দেখো আজকে কি রান্না করছি। পুঁই শাক কাতলা মাছের মাথা দিয়ে করব। দেখো এখানে কুমড়ো আলু কেটে রেখেছি, পুঁই শাক কেটে ধুয়ে রেখেছি, একটা পেঁয়াজ কেটে রেখেছি। এই যে মুড়োতে নুন হলুদ, আমি বেশি মুড়ো দেবো না, বড় দেখে একটা মুড়োর হাফ, এই হাফ মুড়ো দিয়েই দুর্দান্ত স্বাদের একটা পুঁই শাকের ছ্যাঁচড়া বলো, তরকারি বলো, যেটা বলো, সেটাই আমি তৈরি করছি। এই দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার মুড়োটা ভেজে নেব ভালো করে। মাছের মাথাটা, অনেকে মুড়ো বলে, অনেকে মাথা বলে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখো আমি তৈরি করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কারা, সবাই করতে পারে, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ না দিলে মাছের মাথায় একটু গন্ধ হয়, পেঁয়াজটা দিলে ভালো লাগে, স্বাদটা বেশি ভালো হয়। আমি যেভাবে রান্না করছি সেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, কতটা ভালো লাগে জানি না। দেখো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, ভেজে তার ভিতরে দিয়ে দিলাম কুমড়ো আর আলুটা। বেগুন টেগুন আমি কিচ্ছু দেবো না। এভাবে তোমরাও একবার করে খেতে পারো, আশা করছি ভালো লাগবে। এই যে দেখো একটু ভেজে নিচ্ছি, একটু ধৈর্য ধরে, যেটাই করে রান্না বলো যাই বলো, ধৈর্য ধরে করলে দারুণ হয়। তাই আমি চেষ্টা করি তোমাদের কাছে একটা করে ভিডিও দেওয়ার, প্রতিদিন হয়ে ওঠে না, যেটুকু সময় পাই দেই। দেখো পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, দেখতে পাচ্ছ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই দেখো একটু কালার না হলে ভালো লাগে না, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করব। আগে আমি সবজিগুলো এভাবে করে ভেজে নিই, পুঁই শাকের একসঙ্গে পুঁই শাক আর সবজি ভাজি না। আর আমি আদা আর জিরাটা শিলে বাটা, ইদানিং আমি বেটে রাখি ফ্রিজে, সেই বাটাটা একটু দিলাম, তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। দেখো এবারে জল দিয়ে দিয়ে কষাবো। আমি সব সময় একটা কথা বলি, যত সুন্দর কষানো তত সুন্দর খেতে, এটা আমি সব সময় বলি রান্নাতে। যত ধৈর্য ধরে কষাবে তত সুন্দর খেতে হয়। এই জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু সবজিগুলো একটু বড় বড় কেটেছি, যাতে একদম গলে না যায়। দেখতে পাচ্ছ, একটু বড় বড় থাকলে গলে যায় না, সবজিটা একটু গোটা গোটা থাকে, তাতে খেতে ভালো লাগে। এই যে দেখো আমি কষিয়ে নিচ্ছি। এবার এই মুহূর্তে দিয়ে দেবো আমি পুঁই শাক, ডাঁটা পুঁই শাক একসঙ্গে কেটে ধোয়া আছে, সেটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কষাচ্ছি। এই দেখো ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। যদি আমার রান্না ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাই দেখতে থাকো। এই দেখো পুঁই শাক দিয়ে এবারে জল দিচ্ছি, জল দিয়ে ডাঁটা আলু কুমড়ো সব সেদ্ধ হবে, না হয়তো ভালো লাগবে না, তাই সেইটুকু সময় দিতে হবে। দেখো আমি কতটা জল দিচ্ছি, একটু সময় লাগে জলটা শুকাতে, একদম শুকনো শুকনো হবে, কিন্তু একটুকু জল থাকবে না, তাতে স্বাদটা বেশি ভালো হবে। এই যে দেখতে পাচ্ছ, এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু বেশি করে ঝাল দিয়েছি। ঝালটা যার যার মতন শেষে দেবে। গ্যাসের আগুনটা কিন্তু জোরেই আছে, কমিয়ে রাখলে সময় লাগবে, সব গলে যাবে, ওই জন্য আগুনটা বাড়িয়েই রেখেছি। এই যে দেখছো ফুটছে, এই মুহূর্তে আমি দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে ভালো করে, আমি বেশি মাথা দেইনি, বেশি কাটা হয়ে গেলে বাছতে অসুবিধা, তাই একটা হাফ দিয়েছি, একটা মুড়োর হাফ। কাতলা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বলো তরকারি বলো, আমি তরকারিই বলি, আমি ছ্যাঁচড়া বলি না, তরকারি। এইটা খুব ভালো লাগে খেতে। বাঙালি বাড়িতে সাদা ভাতের সঙ্গে তো অসাধারণ অসাধারণ। আমি একটু দিয়ে দিলাম মিষ্টি, কেন একটু মিষ্টি ভালো লাগে, যাদের মিষ্টি বারণ আছে তারা দেবে না। দেখো এইটা একদম শুকনো শুকনো করবো, যেটুকু জল আছে সেটুকুও থাকবে না। চিনিটা দেওয়ার পরে আর একটু শুকিয়ে নামিয়ে তোমাদের দেখাবো কতটা শুকনো হয়েছে। যদি ভালো লাগে তোমরাও একবার করে দেখো। এই দেখো কতটা শুকনো হয়েছে, দারুণ হয়েছে।
এবারে আমি খেয়ে তোমাদের বলতে পারবো, আর তোমরা রান্না করে দেখো। আমার ভিডিও যদি ভালো লাগে